সমান্তর ও গুণোত্তর প্রগমনের ভিডিও লেকচার সিরিজের আজকের এই ভিডিওটি হলো প্রগমন সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধানের পর্ব 1। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটিতে প্রথম প্রবলেমটি হলো গাণিতিক সমস্যাটি হলো 3+5+7+9 ধারাটির 20তম পদ কত সেটি নির্ণয় করতে হবে। এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা এই নিচের দেয়া সূত্রগুলো ব্যবহার করব। যেহেতু এই প্রশ্নে 20তম পদ নির্ণয় করতে বলা হয়েছে, সেহেতু আমাদেরকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে এই ধারাটি কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। সেটি আইডেন্টিফাই করার জন্য আমরা ধারাটি লিখব। এখানে ধারাটি হলো 3+5+7+9। এখানে ধারাটি দেখব পাশাপাশি দুই পদের সাধারণ অন্তর কত। এখানে দুই পদের সাধারণ অন্তর 2, 7 এবং 5-এর সাধারণ অন্তর 2, 9 এবং 7-এর সাধারণ অন্তর 2। সুতরাং এটি একটি সমান্তর ধারা। আর যেহেতু সমান্তর ধারা নির্ণয় করার জন্য সমান্তর ধারার নির্ণয়ের nতম পদ নির্ণয়ের যে সূত্রটি আছে, প্রথম Tn = a + n-1 × d, এই সূত্রটি ব্যবহার করব। এই সূত্রের সাহায্যে 20তম পদ নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে a, n এবং d এর মানগুলো নির্ণয় করতে হবে। এই ধারা থেকে আমরা পাই এখানে পাই a = 3, d = 2, n = 20, Tn = question, T20 = question। যেহেতু আমরা জানি Tn = a + n-1 × d বা T20 হবে a এর মান 3, n এর মান 20 - 1 × d এর মান হচ্ছে 2। এখন যদি মানটা নির্ণয় করি তাহলে 3 + 19 × 2 3 + 38 = 40, 3 + 38 = 41। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 20তম পদ হচ্ছে 41। এটা হচ্ছে উত্তর। এখন আমরা চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনটি হচ্ছে এটি আপনাদের জন্য 1 + 3 + 5 ধারাটির 25তম পদ নির্ণয়। এই ধারাটি আপনারা সমাধান করবেন। সমাধান করে ডেসক্রিপশনে দেওয়া সমাধান জমা দেওয়ার জন্য একটা লিঙ্ক আছে। এই লিঙ্কে গিয়ে আপনারা খাতায় এই অঙ্কটি করবেন। অঙ্কটি করে স্ক্রিনশট বা ছবি তুলে সাবমিট করে দেবেন। তো এই কাজটি আপনারা এখনই করুন। এখনই ভিডিওটি এখানে পজ করুন। পজ করে আপনার এই প্রবলেমটি সলভ করে সাবমিট করেন এবং পরবর্তীতে ভিডিওটি কন্টিনিউ করেন। তো এখানে হচ্ছে আরেকটি গাণিতিক সমস্যা
আরেকটি ধারার nতম পদ অর্থাৎ দশম পদ নির্ণয় করার আরেকটি সমস্যা এখানে দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে 1 + 6 + 18 + 54। এখন চলুন আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করি। সমস্যাটি হচ্ছে 2 + 6 + 18 + 54 এই ধারাটির দশম পদ নির্ণয় করতে হবে। পূর্ববর্তী মতো সিস্টেমটা এটাও। এখন আমরা দেখব যে ধারাটি গুণোত্তর ধারা কি না সমান্তর ধারা, সেটা দেখার জন্য আমাদের ধারাটি হলো এইভাবে 2 + 6 + 18 + 54। এখন এই ধারাটি সমান্তর ধারা না গুণোত্তর ধারা সেটা দেখব। সমান্তর ধারা যদি দেখি, প্রথমে চেক করবো এটা সমান্তর ধারা কিনা। এই পাশাপাশি পদগুলোর পার্থক্য কত করে। এখানে 6 - 3 অন্তর হচ্ছে 4, আর 18 - 12, 18 - 6 এর সাধারণ অন্তর হচ্ছে এখানে 12, 54 - 18 এর সাধারণ অন্তর এখানে হচ্ছে এখানে 32। সুতরাং এটি হচ্ছে এটি সমান্তর ধারা না এখানে। এখন আমরা দেখব এটি কি গুণোত্তর ধারা কিনা। গুণোত্তর ধারা দেখার জন্য আমরা 2 + 6 + ধারাটি এখন সাধারণ অন্তরগুলো একই কিনা সেটা দেখব। 6/2 = 3, 18/6 = 3, 54/18 = 3। এখানে প্রত্যেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে সাধারণ অনুপাত একই। সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। এখন গুণোত্তর ধারার nতম পদ নির্ণয় করার যে সূত্রটি আমরা সেটা ব্যবহার করব। সেটা হচ্ছে গুণোত্তর ধারার nতম পদ নির্ণয় করার সূত্র হচ্ছে a^n-1। এখানে আমাদের যে মানগুলো লাগবে, এই ধারা থেকে যে মানগুলো লাগবে, a এর মান জানতে হবে, r এর মান জানতে হবে এবং n এর মান জানতে হবে। এখান থেকে আমরা পাই a এর মান কত 2, r এর মান কত, r এর মান হচ্ছে 3, n এর মান হচ্ছে 10, যেহেতু 10তম পদ নির্ণয় করতে হবে। এখন T10 ইকুয়াল কোয়েশ্চেন, এখন T10 বের করতে হবে। এখন সূত্রটি আমরা জানি, Tn ইকুয়াল r⁴n-1। সুতরাং T10 ইকুয়াল 3n-1। সুতরাং 2 × 3⁹
এখানে হবে 2 ইন্টু 19,683 39,36 অ্যান্সার। এখন পরবর্তী সমস্যাটি তোমরা নিচে সমাধান করবা।